শায়েক মার্কা, যারা বলে নবী 40 বছরে নবী হয়েছে, ওরা কারা? ওরা হলো ইবলিস মার্কা। এই সোনা মানিকেরা আমার, আমাদের আকীদা হলো এটা, আমাদের নবী 40 বছরে নবী হয় নাই। আমাদের নবী 40 বছর আগেও নবী ছিলেন, 40 বছর পরে নবীকে নবুয়াতকে প্রকাশ করেছেন। যারা নবীকে 40 বছর বয়সের আগে নবী মানবে না, আল্লাহর কসম তারা মুসলমান থাকবে না, গলগলে কাফির হয়ে যাবে। দয়াল নবী আমার 40 বছর বয়স যখন পদার্পণ করে ফেলেছেন, আমার আল্লাহ বলে হাবিব নিজের নবুয়াতকে প্রকাশ করুন। ওগো নবীজি, বাড়ি বাড়িতে ইসলাম পৌঁছাতে হবে, ঘরে ঘরে ইসলামকে পৌঁছাতে হবে। এই সোনা মানিকেরা আমার, অনেক লম্বা ঘটনা আপনাকে মোদ্দা মোদ্দা আলোচনা গুলো বলি। আল্লাহর নবী যখন আপনার কেনা কলেমার বাণীকে, কলেমার দাওয়াত সবার কাছে পৌঁছাতে লেগেছেন, এর কাছে ওর কাছে যেতে লেগেছেন। দয়াল নবী আমার একদিন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মক্কা নগরে এর বাড়ি ওর বাড়ি যখন যেতে লেগেছে, এর কাছে ওর কাছে দাওয়াত নিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কলেমা পড়ে মুসলমান হয় না। যার কাছে নবী যায়, আল্লাহ নবীকে অপমান করে তাড়িয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করা হয়, অপমান করা হয়। একজনের কাছে গিয়েছে, যাওয়ার পরে বলে ভাই তোমরা যার পূজা করতেছো, যাকে তোমরা দেবদেবী বলে মানতেছো, যেই দেবদেবীকে খোদা বলে তোমরা মানতেছো, এই দেবদেবী হলো সব মিথ্যা। একমাত্র আমাদের রব যিনি, তিনি হলেন আল্লাহ। আমাদের রব যিনি, তিনি হচ্ছেন গফুরুল্লাহ। ওগো ভাই শোনো, এই মাটির মূর্তি পূজা বাদ দিয়ে একাত্মবাদ আল্লাহতে বিশ্বাসী হয়ে যাও। একাত্মবাদ আল্লাহতে যদি বিশ্বাসী হয়ে যেতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে নাজাতের পথ দেখিয়ে দেবে। দয়াল নবীর এই কথা শোনার পরে সবাই রাগান্বিত হয়ে যায়, দয়াল নবীকে অপমান করে তাড়িয়ে দেয়। নবী আমারে যার কাছে যায়, লাঞ্ছিত অপমান হয়ে ফিরে চলে আসি। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, তবু কাউকে কলেমা পড়াতে পারে না, কারো কাছে দাওয়াত নিয়ে যেতে পারে না। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু একজনকেও কলেমা পড়াতে পারেনি। নবী আমার তবু ধৈর্য খারাপ হননি, তবু আপনার কেনা ধৈর্য খারাপ হয়ে ব্যাকুল হয়ে যাননি। নবী আমার সন্ধ্যা যখন হয়ে গেল, দয়াল নবী মনে মনে চিন্তা করে, আর আজকে বাড়ি যাব না, যাব না, আজ এই রাতখানা উম্মে খানের বাড়িতে থেকে যেতে চাই। আর উম্মে খানের বাড়ি থেকে সকাল সকাল আবার দাওয়াত নিয়ে পৌঁছে যাব বাড়ি বাড়িতে। দয়াল নবী আমার উম্মে খানের বাড়ির কাছে চলে গেলেন। যাওয়ার পরে উম্মে খানের বাড়িতে খটখট করে আওয়াজ দেয়, কি? উম্মে হানি, আমি হচ্ছি নবী। উম্মে হানি দরওয়াজা খুলে ফেলেছে। দয়াল নবীর কদমের কাছে গিয়ে বলে, নবীজি এই রাতের বেলা আপনি আমার বাড়ি, যে নবীকে দাওয়াত করে পাওয়া যায় না, যে নবীকে দাওয়াত করে পাওয়া যায় না, ওই নবী আজকে আমার বাড়িতে এসেছে। ওগো নবীজি, আপনার আশাতে আমরা ধন্য হয়ে গেছি। সুবহানাল্লাহ। এখন আপনাদের পীর সাহেবকে দাওয়াত করে নিয়ে আসতে হয়, ঠিক কি না? এখন বিনা বলাতে হুট করে যদি মুরিদদের বাড়িতে চলে আসে, তো মুরিদ কি খুশি হবে না? হয়ে যায়। উম্মে খানি বলে, নবীজি আপনাকে দাওয়াত করে পাওয়া যায় না, আর আজ আমি উম্মে খানি আমার বাড়িতে আপনার কদম পড়েছে। ওগো নবীজি বলুন আপনার সেবায় আমি কি নিয়োগ করতে পারি, আপনার জন্য কি খেদমত করতে পারি? নবী আমার বলে, উম্মে খানি রে, তোমাকে ব্যস্ত হতে হবে না, ব্যস্ত হতে হবে না। আজ এই রাতের বেলা তোমার বাড়িতে থাকতে চাই, আজকে এই রাতের বেলা তোমার বাড়িতে আশ্রয় নিতে চাই। বলো উম্মে খানি, তোমার কি কোনো অসুবিধা আছে নাকি? উম্মে খানি বলে, নবীজি আল্লাহকে আল্লাহর কসম করে বলি, আপনার কদম তলে এই বাড়ি গাড়ি
টাকা করে আমার কিছু দরকার নাই, সব কিছু আপনার কদম তলে কুরবান করার জন্য রাজি আছি। শুধু ধন সম্পত্তি বাড়ি নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রয়োজন হলে আপনার এই কদম তলে আমার খানদানকে কুরবান করতে রাজি আছি। ওগো নবীজি, একটা রাত নয়, একটা রাত নয়, যদি আমার বাড়িতে সারা জিন্দেগি থাকতে চান, আপনার কদম তলে আমার সব কিছুকে সঁপে দিতে রাজি। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হে আমার সোনা মানিকেরা, ও মা খালারা, এবার গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। এখানে তখন বলতেছেন, ওগো নবীজি, রাতের খাবারের ব্যবস্থা করি, আপনি একটু আরাম করুন। উম্মে কে বলতেছে, ওগো উম্মে খানে, শুনে নাও, শুনে নাও, আমার জন্য ব্যস্ত হবে না, আমাকে শুধু একটা রুম দেখিয়ে দাও, ওই রুমে একটা লোটা দিয়ে দাও, এক লোটা পানি দিয়ে দাও, একটা জায়নামাজ দিয়ে দাও, আর আমাকে খালি ঘরে ছেড়ে দেবে। আমাকে রাতের বেলা বিরক্ত করবে না। ঠিক আছে, এখন রাতের বেলা নবী আমার উম্মে হানির বাড়িতে থাকবে, আরাম করবে, সকালবেলা বেরোবে। এমনি সময় যে সারাদিন মান নবীকে কেউ ধাক্কা মেরেছে, গালি দিয়েছে, অপমান করেছে, লাঞ্ছিত করেছে, এই কারণে রাসূলুল্লাহর চক্ষু দিয়ে টপ টপ করে পানি ঝরছে। জোরে বলুন। নবীর মা নেই, বাপ নেই, দাদাটাও নেই, এতিম। ও মা, অনেক জায়গা আছে গো সামনে, একটু আপনারা আগে আগে চলে আসুন না, যারা পেছনে আসছে তাদেরকে বসার সুযোগ করে দিন। একটু আসুন, সামনের দিকে আগে আসুন। ওই যে পেছনে আপনার দাঁড়িয়ে আছে, ওরা যাতে বসতে পারে, একটু সামনের দিকে চলে আসুন। প্রয়োজন হলে যাতে এটাকে সরিয়ে দেন, যদি না দেখতে পায়। আসুন, আওয়াজ করবেন না, একটু সামনের দিকে আগে আগে আসুন। আর একটি আমার সঙ্গে পড়ুন, ভালো লাগে না আমি যাব। আরো জোরে, ভালো লাগে না আমি, হয় না, হয় না, ভালো লাগে না আমি। ওগো নবী দয়া করে, ওগো নবী দয়া করে একবার ডাকো না, ভালো লাগে না আমি। আরো জোরে, ভালো লাগে না আমি। একবার মোদের স্বপ্নে মাঝে দেখা দাও না, ভালো লাগে না আমি, ভালো লাগে না আমি। আমি গরিব বলে হুজুর দেবেন না ঠেলে, আমি গরিব বলে হুজুর দেবেন না ঠেলে। কদম তলে ঠাই দিবেন, কদম তলে ঠাই দিবেন হুজুর আমার, ভালো লাগে না আমি। আরো জোরে, ভালো লাগে না আমি যাব মদিনা। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, এইবারে দয়াল নবী আমার, এতিম নবী, মা নাই, বাবা নাই, দাদা নাই দুনিয়ার বুকে, এই এতিম নবী আমার শুয়ে শুয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছি। নবীর আমার চোখের পানিতে যেন বালিশ, উম্মে হানির বাড়ির বালিশ ভিজে যায়। আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল রে, ওই দেখো আমার মুস্তাফা কালি কামলিওয়ালার চোখে আজকে পানি পড়ে গেছে। আমি আল্লাহ সব সইতে পারি, কিন্তু আমার হাবিবুল্লাহর চোখের পানি সইতে পারে না। আমি আল্লাহ সব সইতে পারি, আমার দোস্ত হাবিবুল্লাহর চোখের পানি সইতে পারি না। যাও 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 যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। আমার
দোস্তর মা নেই, আমার দোস্তর বাবা নাই, আমার হাবিবুল্লাহর দাদা নাই। আজকে যদি মা বেঁচে থাকতো, দয়াল নবী আমার মার কাছে গিয়ে একটু সান্ত্বনা পেত। বাবা যদি বেঁচে থাকতো, বাবার কাছে যাওয়ার পরে মনে হয় সান্ত্বনা পেত। যাও যাও চলে যাও, আমার দোস্ত হাবিবুল্লাহর মনটাকে ফিরে করার জন্য, আমার রাসূলুল্লাহ মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য, মনটাকে শীতল করার জন্য। আজকে মা নাই, বাবা নাই, দাদা নাই, এই কারণে আমি আল্লাহ আছি। চলে যাও চলে যাও চলে যাও, আমার দোস্ত হাবিবুল্লাহকে আর সে আজ মেরে মেহমান হওয়ার দাওয়াত দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক এই যদি মেয়ের মন খারাপ হয়, মেয়ে কোথায় যায়? বাপের বাড়ি, ঠিক কি না? মনের মধ্যে ভালো লাগে না তো মানুষ যদি সফরে যায় তো মনটা ঠিক হয়। নবীর কোথাও যাওয়ার মতন কেউ নেই, এই কারণে নবী আমার চোখের পানি ফেলে ফেলে উম্মতের জন্য কাঁদে। আমার আল্লাহ বলে, যাও রে জিবরিল, চলে যাও চলে যাও চলে যাও, জান্নাত থেকে 70,000 বোরাক নিয়ে আমার রাসূলুল্লাহকে জান্নাত থেকে 70,000 নূর নিয়ে আর হাজার হাজার বোরাক গাড়ি বানিয়েছি, এই বোরাক গাড়ি নিয়ে চলে যাও জান্নাত থেকে। আর আমার রাসূলুল্লাহর জন্য জান্নাতি পোশাক বানিয়েছি, এই পোশাক নিয়ে নেবে। জান্নাতি রেশমি কাপড় বানিয়েছি, রেশমি কাপড় নিয়ে নেবে। আর উম্মে খানের বাড়ি থেকে আমার রাসূলুল্লাহকে দুলহা বানিয়ে নিয়ে আসবে। ওগো আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ তাআলা দয়াল নবীকে আনতে যাওয়ার জন্য হযরতে জিবরিল আমিনকে অর্ডার করে দিলেন। নবী আমার চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। আল্লাহ তাআলার কাছে জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, আয় রব্বে কাবা, আপনি বলুন আপনার হাবিবুল্লাহকে কেমন করে নিয়ে আসতে হবে। আমার আল্লাহ তাআলা নিয়মাবলী বলে দিলেন, আমার আল্লাহ তাআলা গাইডলাইনস দিয়ে দিলেন। আমার হাবিবুল্লাহর কাছে যাবে, হাজার হাজার বোরাক নিয়ে যাবে। আমার রাসূলুল্লাহ যে বোরাকে করে আসতে চাইবে, ওই বোরাকে করে নিয়ে আসবে। আমার দোস্ত হাবিবুল্লাহকে জান্নাতি, আমার হাবিবুল্লাহর জন্য জান্নাতি পোশাক বানিয়েছি, জান্নাতি পোশাক নিয়ে যাবে। যে পোশাকটা পরতে চাইবে ওই পোশাকিত করে, ওই পোশাক পরিধান করে আমার রাসূলুল্লাহকে দুলহা বানিয়ে নিয়ে আসবে। যাও যাও জান্নাত থেকে চলে যাও আর আমার রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে দাও। জিবরিল আমিন বলে, ওগো আল্লাহ তাআলা বলুন, উম্মে খানের বাড়িতে আমার রাসূলুল্লাহ আরাম করতেছে, এখন যদি উম্মে খানের বাড়ি যায় কেমন করে দরওয়াজাটা খুলবো? আমার আল্লাহ বলে, জিবরিল রে, যাবে যাবে। আর আমি আল্লাহ তোমাকে যে 600 খানা ডানা দিয়েছি, এই 600 খানা ডানার মধ্যে থেকে একখানা ডানাকে উম্মে খানের বাড়ির ছাদে আস্তে করে ঠাকাবে, অটোমেটিক দরওয়াজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আস্তে করে ঠাকাবে, ছাদ ছেড়ে সিঁড়ি হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে না। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন যাও। জিবরিল আমিন যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আমার আল্লাহ বলে, জিবরিল দাঁড়াও। যাওয়ার আগে জান্নাত থেকে ৭৭,০০০ নূর নিয়ে নাও। কত হাজার? একটু জোরে। ৭০,০০০ নূর নিয়ে নাও। জিবরিল আমিন বলে, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, এর আগে অনেকবার আপনার দোস্তর কাছে গিয়েছি, একবারও নূর নিতে বলা হয় না, এবার কেন নূর নিতে বলছেন? আমার আল্লাহ বলে, জিবরিল, আমি আল্লাহ যা বুঝি তুমি তা বুঝো না, কেন নিতে বলেছি একবার যাও তবেই বুঝতে পারবে। একবার হবে না? সুবহানাল্লাহ। এখানে সব মানুষ বসে আছে গো, কেউ ছাগল গরু বসে না, ইশারা করলে যথেষ্ট, অত কথা বলিয়েন না। জিকির আল্লাহ আল্লাহ
আল্লাহু লা ইলাহা, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ। পাই যদি আপনার দিদার গো নবী, ধন্য হব মোরা। সেই দিদার থাকিবেন আপনি সাহিবে সারা নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আরো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, দয়াল নবী আমার আরাম করতেছেন উম্মে খানের বাড়িতে। জিবরিল আমিন চলে আসলেন নবীর কাছে। আসার পরে দেখতে পাই দয়াল নবী আমার ঘুমন্ত অবস্থায় আরাম করতেছে। আজকে আমি আপনাদের বলতে চাই, নবীর ঘুম আর আমাদের ঘুম কি এক? নবীরা ঘুমালে ওজন নষ্ট হয় না, নবীরা ঘুমালে নবীদেরকে ওজন নষ্ট হয় না। নবীরা যদি ঘুমন্ত অবস্থা থেকে উঠে নামাজ পড়বো মনে করে, নামাজ পড়তে পারে। কারণ নবীদের ঘুম আর আমাদের ঘুমের পার্থক্য দেখুন। নবীদের ঘুম আর আমাদের ঘুমের হলো পার্থক্য এটা, আমরা জাগ্রত অবস্থায় দেখতে পাই, জাগ্রত অবস্থায় খেতে হয়, জাগ্রত অবস্থায় ঘুম আপনার কে নাম পানি পান করতে হয়, জাগ্রত থাকলে আমাদের কথা বলতে হয়। কিন্তু যারা নবী হয় এরা যেমন জাগ্রত অবস্থাতে যেমন, ঘুমন্ত অবস্থাতেও তেমন। নবীদের সম্মুখে যদি যাওয়া যায়, চোখ খোলা অবস্থাতেও যেমন আপনাকে দেখতে পাই, চোখটাকে বন্ধ করেও তেমনই দেখতে পাই। নবী আমার আরাম করছে। জিবরিল আমিন আসার পরে দেখতে পাই নবী আমার আরাম করতেছেন। এই কারণে জিবরিল আমিন নবীকে ডাকার মতন সাহস পায় না, যে নবীর গায়ে হাত দিয়ে ডাকবে, কিংবা মাথায় হাত দিয়ে ডাকবে, কিংবা নবীকে ডাইরেক্টলি সালাম দেবে, কোনোটাতে সাহসে পায়